আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ রুবেল ইসলাম রানা কুড়িগ্রাম ম্যাথ স্কুলের পক্ষ থেকে আপনাকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। আজকে আমরা রাজশাহী বোর্ড 2024 সালের 7 নম্বরে যে সৃজনশীল প্রশ্ন আসছে তার সমাধান করব ইনশাল্লাহ। তাহলে চলুন দেরি না করে শুরু করা যাক। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অন্যান্য ভিডিওগুলো দেখুন, ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। 7 নম্বর প্রশ্নে উদ্দীপকে দেওয়া ছিল একটি সমকোণী ত্রিভুজ এবিসি যার কোণ বি হলো 90 ডিগ্রি, এসি বাহু হলো 2, বিসি √3, এ কোণের এখানে দেওয়া আছে x + y এবং কোণ সি হলো x - y। ক নম্বর প্রশ্নটি উদ্দীপকের সাথে সংশ্লিষ্ট নয়, তাহলে চলুন সমাধান করা যাক। ক নম্বর প্রশ্নে দেওয়া আছে sin 90 ডিগ্রি - থিটা ইকুয়াল 5/13 হলে sin থিটা এর মান নির্ণয় করো। তো এই অঙ্কটি সমাধান করতে গেলে আমাদের একটা সূত্র জানতে হবে। sin 90 ডিগ্রি - থিটা ইকুয়াল হলো cos থিটা। আমাদের এই সূত্রটা জানতে হবে। যদি এখানে cos থাকে, cos 90 ডিগ্রি - থিটা তখন হবে sin থিটা। cos 90 ডিগ্রি - থিটা ইকুয়াল sin থিটা। তাহলে sin থাকলে cos হবে, cos থাকলে sin হবে, tan থাকলে cot হবে, cot থাকলে tan হবে, sec থাকলে cosec হবে, আর cosec থাকলে sec হবে। আমাদের এই সূত্রগুলো মনে রাখতে হবে। তো প্রথমে আমরা লিখব, দেওয়া আছে sin 90 ডিগ্রি - থিটা ইকুয়াল 5/13। এরপর আমরা লিখতে পারি বা sin 90 - থিটা এর পরিবর্তে তাহলে আমরা লিখতে পারি cos থিটা ইকুয়াল 5/13। তো cos থিটার মান আমরা এখানে পাইলাম 5/13। আর আমরা যেহেতু জানি যে cos থিটা অর্থাৎ কিচেনে ভূত আছে, cos থিটা সমান, তাহলে ভূতে ভূমি, আছেতে অতিভুজ, cos থিটা সমান ভূমি বাই অতিভুজ। তাহলে এখানে এই 5 হলো ভূমি আর 13 হলো কি অতিভুজ। তাহলে আমরা যদি একটা সমকোণী ত্রিভুজ নেই, যে ত্রিভুজ এবিসি, কোণ সি যদি আমরা থিটা ধরি, তাহলে আমরা জানি কোণের বিপরীতে যে বাহু থাকে সেটা হয় লম্ব, আর সমকোণের বিপরীত বাহুকে বলা হয় অতিভুজ। তাহলে অপর যে বাহুটা থাকে এটা হবে ভূমি। এখানে cos থিটা সমান আমরা পাইছি 5/13, তাহলে ভূমি হবে 5 আর অতিভুজ হবে 13। এখানে আমাদের ভূমি আর অতিভুজ আছে কিন্তু লম্ব নেই, তাহলে আমাদের লম্বটা বের করে নিতে হবে। তো আমরা লিখব যে ধরি ত্রিভুজ এবিসি এ কোণ বি ইকুয়াল 90 ডিগ্রি এবং কোণ সি ইকুয়াল থিটা। এরপর আমরা লিখব যে চিত্রে এসি ইকুয়াল 13, বিসি ইকুয়াল 5, তাহলে সুতরাং এবি ইকুয়াল, তো লম্ব বের করার সূত্র কি? আমরা জানি লম্ব সমান √ওভার অতিভুজ স্কোয়ার মাইনাস ভূমি স্কোয়ার। তাহলে এখানে অতিভুজ হলো এসি তার স্কোয়ার মাইনাস ভূমি হলো বিসি তার স্কোয়ার ইকুয়াল, তাহলে এসির মান 13 তার স্কোয়ার মাইনাস বিসির মান হলো 5 তার স্কোয়ার। 13 স্কোয়ার করলে হয় 169 মাইনাস 5 এর স্কোয়ার করলে হয় 25। এখানে মাইনাস করলে আমরা পাবো 144, রুট করলে আমরা পাবো 12। তাহলে সুতরাং এবি ইকুয়াল পাচ্ছি 12। তো এবির মান পেয়ে গেলাম, অর্থাৎ লম্ব পেয়ে গেলাম। এখন আমাদেরকে বের করতে বলা হয়েছে সাইন থিটা। তাহলে সুতরাং
সাইন থিটা ইকুয়াল, তো সাইনের ক্ষেত্রে আমরা জানি কি সাগরে লবণ আছে, সাগরেতে সাইন থিটা, লবণতে লম্ব, আর আছেতে অতিভুজ। তাহলে সাইন থিটা ইকুয়াল আমরা লিখতে পারি লম্ব বাই অতিভুজ। তো লম্ব হইল 12 আর অতিভুজ হইল 13, তাহলে সাইন থিটার মান হবে 12/13। তো এটাই হবে অ্যান্সার। আশা করি তোমরা সবাই বুঝতে পারছো। পরবর্তী প্রশ্নে যাই। খ নম্বর প্রশ্নে বলা হয়েছে উদ্দীপকের আলোকে প্রমাণ করো যে cos a বাই 1 - tan a প্লাস sin a বাই 1 - cot a ইকুয়াল হাফ ইন্টু 1 প্লাস √3। তো এখানে আমাদের দেখতে হবে কোণ ধরা হয়েছে কোনটাকে, এ কে কোণ ধরা হয়েছে। তাহলে এ কোণের বিপরীতে যে বাহু থাকবে সেটা হবে লম্ব, আর সমকোণের বিপরীতে যে বাহু সেটা হলো অতিভুজ। তাহলে এখানে আমরা লিখতে পারি ত্রিভুজ এবিসি হতে পাই, এইটা হলো এ কোণের বিপরীতে লম্ব আর এটা হলো অতিভুজ। লম্ব আর অতিভুজ হলো সাইনের সাথে সম্পৃক্ত। তাহলে আমরা লিখতে পারি সাইন এ ইকুয়াল লম্ব হইল √3 আর অতিভুজ হইল 2। এখান থেকে লিখতে পারি বা সাইন এ ইকুয়াল, সাইন কত ডিগ্রির মান √3/2, আমরা জানি সাইন 60 ডিগ্রির মান √3/2। দুই দিক থেকে যদি সাইন বর্জন করি তাহলে এর মান পাচ্ছি 60 ডিগ্রি। এখন আমরা বাম পক্ষ লিখে সেখানে এর মান বসিয়ে দিব। তো cos a বাই 1 - tan a প্লাস উপরে হলো সাইন a, নিচে 1 - cot a। তো এখন আমরা এর মান বসিয়ে দিব। cos এর মান হলো 60 ডিগ্রি, 1 - tan এর মান হলো 60 ডিগ্রি প্লাস সাইন এর মান হলো 60 ডিগ্রি, নিচে 1 - cot এর মান 60 ডিগ্রি। cos 60 ডিগ্রির মান আমরা জানি হাফ, নিচে 1 - tan 60 ডিগ্রির মান √3 প্লাস সাইন 60 ডিগ্রির মান √3/2, নিচে 1 - cot 60 ডিগ্রির মান 1/√3। এখন এখানে আছে 1/2, আবার আছে বাই 1 - √3। তো এই যে ভাগ আছে আমরা গুণ চিহ্ন দিলে উল্টে যাবে। এটা নিচে কিছু নাই মানে 1 আছে, তাহলে 1টা উপরে যাবে আর 1 - √3 এটা নিচে আসবে। এরপর প্লাস এখানে উপরে থাকে √3/2 আর নিচে লসাগু হলো √3। √3 দ্বারা 1 কে গুণ করলে হবে √3 মাইনাস এখানে √3 দ্বারা √3 কে ভাগ করলে 1 আর 1 দ্বারা উপরে এই 1 কে গুণ করলে হবে 1 ইকুয়াল, এখানে উপরে গুণ করলে হয় 1 আর নিচে থাকে 2 × 1 - √3। এরপর প্লাস এখানেও আমরা √3/2 লেখার পরে যে ভাগের পরিবর্তে গুণ চিহ্ন দিব, নিচেরটা উল্টে যাবে। তাহলে এই যে √3টা এটা যাবে উপরে আর √3 - 1 এটা আসবে নিচে ইকুয়াল 1/2 × 1 - √3 প্লাস এখানে √3 আর √3 গুণ করলে হয় 3। এরপর এখানে যদি আমরা একটা মাইনাস সাইন কমন নেই তাহলে √3 - 1টা হবে 1 - √3। এখানে প্রথমে যেহেতু 1 - √3 আছে তাহলে এই √3 - 1 থেকে যদি আমরা একটা মাইনাস সাইন কমন নেই চিহ্ন পরিবর্তন হবে, তাহলে -1টা হবে +1
আর প্লাস রুট থ্রিটা হবে মাইনাস রুট থ্রি। তাহলে আমরা একটা মাইনাস সাইন কমন নিলাম, তাহলে এখানে থাকে 2 ইনটু, তাহলে এটার চিহ্নটা পরিবর্তন হয়ে যাবে 1 মাইনাস রুট থ্রি ইকুয়াল 1/2 ইন্টু 1 মাইনাস রুট থ্রি। এখন এই মাইনাস আর এই প্লাস গুণ করলে প্লাসে মাইনাসে মাইনাস, উপরে থাকে 3, নিচে থাকে 2 ইন্টু 1 মাইনাস রুট থ্রি। তো এখন আমরা লসাগু করতে পারি। লসাগু হইল 2 ইন্টু 1 মাইনাস রুট থ্রি। তাহলে উপরে যেহেতু হর আর লসাগু একই, তাহলে উপরে যা আছে তাই থাকবে 1 মাইনাস এখানে থাকবে 3 সমান, তাহলে উপরে বিয়োগ করলে 1 থেকে 3 বাদ দিলে -2, আর নিচে থাকতেছে 2 ইন্টু 1 মাইনাস রুট থ্রি। তো এই 2 আর 2 কাটা যাবে, তাহলে উপরে থাকে -1 আর নিচে থাকে 1 মাইনাস রুট থ্রি। তো এখন আমরা নিচে যে রাশি আছে এই হরের অনুবন্ধী রাশি দ্বারা লব হরকে গুণ দিব। এখানে আছে 1 মাইনাস রুট থ্রি, তাহলে আমরা 1 প্লাস রুট থ্রি দ্বারা লব হরকে গুণ দিব। তো -1 এর সাথে গুণ হবে 1 প্লাস রুট থ্রি, নিচে 1 মাইনাস রুট থ্রি, তার সাথে গুণন হবে 1 প্লাস রুট থ্রি। তাহলে সাইড নোট লিখবো লব ও হরকে 1 প্লাস রুট থ্রি দ্বারা গুণ করে। নিচে তাহলে সূত্র তৈরি হলো a মাইনাস বি ইন্টু এ প্লাস বি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, বি হলো রুট থ্রি তার স্কোয়ার, আর উপরে থাকতেছে তাহলে -1 দ্বারা গুণ করলে আমরা এখানে লিখতে পারি -1 প্লাস রুট থ্রি। তাহলে এখানে 1 এর স্কোয়ার করলে 1 মাইনাস এখানে স্কোয়ার রুট কাটা গেলে 3, তাহলে উপরে থাকে মাইনাস ব্র্যাকেটে 1 প্লাস রুট থ্রি। এখন নিচে মাইনাস করলে আমরা পাচ্ছি এখানে -2, আর উপরে থাকে -1 প্লাস রুট থ্রি। তাহলে এই মাইনাস আর মাইনাস কাটা যায়, তো এটাকে আমরা চাইলে লিখতে পারি হাফ ইন্টু 1 প্লাস রুট থ্রি, অর্থাৎ কোনো কিছুকে 2 দ্বারা ভাগ করা আর তার অর্ধেক গুণ করা একই বোঝায়। তো 1 প্লাস রুট থ্রি ভাগ 2 আর হাফ ইন্টু 1 প্লাস রুট থ্রি একই জিনিস, আর আমাদেরকে প্রমাণ করতে বলা হয়েছে হাফ ইন্টু 1 প্লাস রুট থ্রি। তো এটাই হলো আমাদের রাইট সাইড, প্রমাণ হয়ে গেল, তাহলে প্রুভড। তো আশা করি তোমরা সবাই বুঝতে পারছো। আমরা পরবর্তী প্রশ্নে যাই। 12 নম্বর প্রশ্নে বলা হয়েছে দেখাও যে sin x ইকুয়াল cos 3y। তো এখানে এই যে এর এ কোণের এখানে দেওয়া আছে x প্লাস ওয়াই, আর কোণ সির এখানে দেওয়া আছে x মাইনাস ওয়াই। তো আমরা লিখবো যে ত্রিভুজ ABC হতে পাই, তো এ যদি আমরা কোণ ধরি তাহলে সেক্ষেত্রে কোণের বিপরীতে লম্ব হয় √3 আর অতিভুজ হইল 2। তাহলে আমরা লিখতে পারি sin A ইকুয়াল লম্ব বাই অতিভুজ, যেহেতু সাইন এই জন্য আমরা সাইন লিখলাম, sin A ইকুয়াল √3/2 বা সাইন, এই যে এর পরিবর্তে এখন আমরা লিখতে পারি x প্লাস ওয়াই। তাহলে কোণ এখানে আমরা লিখব সাইন x প্লাস ওয়াই ইকুয়াল সাইন কত ডিগ্রির মান √3/2, আমরা জানি সাইন 60 ডিগ্রির মান। তাহলে দুই দিক থেকে সাইন যদি বর্জন করি তাহলে x প্লাস ওয়াই ইকুয়াল হয় 60 ডিগ্রি। এটা আমরা দিব সমীকরণ 1। এবং যদি আমরা কোণ সি ধরি তাহলে সেক্ষেত্রে এই √3 হয় ভূমি আর এটা হলো অতিভুজ, আর লম্ব হইলো এখানে এবি যার মান নেই। তাহলে আমরা আমাদের যেহেতু এখানে মান আছে ভূমি আর অতিভুজ, তাহলে ভূমি আর অতিভুজ আমরা লিখতে পারি কস। তাহলে কস সি সমান, কস হইলো কি সেনে ভূত আছে, ভূতে ভূমি, ভূমি হইলো √3
আর আসেতে অতিভুজ যার মান হলো 2। তাহলে কোণ সি ধরলে আমাদের ভূমি হয় বিসি যার মান √3, আর অতিভুজ তো চেঞ্জ হয় না, কোণ ভেদে শুধুমাত্র লম্বভূমি চেঞ্জ হয়। এ কোণ ধরলে এ কোণের বিপরীতে লম্ব হয় √3, আর কোণ সি ধরলে তার বিপরীতে লম্ব হয় এবি। তো এখান থেকে আমরা লিখতে পারি বা কস সির পরিবর্তে তাহলে এখন আমরা লিখতে পারি এক্স মাইনাস ওয়াই, কারণ এখানে এই কোণ সির এখানে দেওয়া আছে কি এক্স মাইনাস ওয়াই। আর কস কত ডিগ্রির মান √3/2? আমরা জানি কস 30 ডিগ্রির মান। তাহলে দুই দিক থেকে কস বর্জন করলে এক্স মাইনাস ওয়াই ইকুয়াল আমরা পাচ্ছি 30 ডিগ্রি। এটা আমরা দিব 2 নং সমীকরণ। তো মান যদি আমাদের মনে না থাকে তাহলে সাইনের মান বের করতে হবে, শিফট সাইন ব্র্যাকেটে এই মানটা দিতে হবে √3/2, আর কসের ক্ষেত্রে দিতে হবে শিফট কস ব্র্যাকেটে √3/2, তারপর সমান দিলেই ক্যালকুলেটর দেখাবে যে কত ডিগ্রির মান। তো আমরা একটু ক্যালকুলেটরে দেখে নেই। শিফট সাইন ব্র্যাকেটে হলো √3/2 ব্র্যাকেট ক্লোজ ইকুয়াল এই যেখানে দেখাচ্ছে 60, অর্থাৎ সাইন 60 ডিগ্রির মান √3/2। একইভাবে যদি আমরা দেই শিফট কস ব্র্যাকেটে √3/2 ব্র্যাকেট ক্লোজ ইকুয়াল এই যেখানে দেখাচ্ছে 30 ডিগ্রি। তো এখন যদি আমরা 1 আর 2 সমীকরণ যোগ করি, 1 নং যোগ 2 নং, তাহলে 1 নং হলো এক্স প্লাস ওয়াই ইকুয়াল 60 ডিগ্রি, 2 নং হলো এক্স মাইনাস ওয়াই ইকুয়াল 30 ডিগ্রি। তাহলে মাইনাস ওয়াই আর প্লাস ওয়াই কাটা গেল, এক্স আর এক্স যোগ করলে 2x, 60 আর 30 যোগ করলে হবে 90 ডিগ্রি। সুতরাং এক্স ইকুয়াল 2 গুণ আছে এদিকে গেলে ভাগ হবে, 2 দ্বারা ভাগ করলে আমরা পাবো 45 ডিগ্রি। তো এক্স এর মান পেয়ে গেলাম। এখন যদি আমরা এক্স এর মান 1 নং এ বসিয়ে দেই তাহলে ওয়াই এর মান পাবো। তাহলে এক্স এর মান 1 নং এ বসাই। তো 1 নং কি আছে এক্স প্লাস ওয়াই, এক্স এর মান হলো 45 প্লাস ওয়াই ইকুয়াল কত আছে 60 ডিগ্রি। তাহলে সুতরাং ওয়াই ইকুয়াল 60 ডিগ্রি, আর এই প্লাস 45 ওই দিক গেলে হবে মাইনাস 45 ডিগ্রি। তাহলে মাইনাস করলে আমরা পাচ্ছি 15 ডিগ্রি। তো ওয়াই এর মান পেয়ে গেলাম। এখন আমাদের কি দেখাইতে বলা হয়েছে, সাইন এক্স ইকুয়াল কস 3y। তাহলে লেফট হ্যান্ড সাইড হলো সাইন এক্স, আর এক্স এর মান হলো 45, তাহলে সাইন 45 ডিগ্রি, আর সাইন 45 ডিগ্রির মান হলো 1/√2। তো লেফট সাইডের মান পেয়ে গেলাম। এরপর রাইট সাইড ইকুয়াল cos 3y। তাহলে আমরা লিখতে পারি cos 3 ইন্টু y এর মান কত পাইলাম 15 ডিগ্রি, 3 আর 15 গুণ করলে হয় 45, তাহলে cos 45 ডিগ্রি। আর আমরা জানি cos 45 ডিগ্রির মান 1/√2। তাহলে এই যে লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইড সমান হয়ে গেল। তাহলে আমরা লিখতে পারি যে দেখানো হলো শোন। আশা করি তোমরা সবাই বুঝতে পারছো। আজকের ভিডিও এই পর্যন্ত, দেখা হবে অন্য কোনো ভিডিওতে ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।